১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের প্রাতকালীন শান্ত আকাশ আকস্মিকভাবে বিদীর্ণ হয়েছিল ভারী অস্ত্রের গর্জনে। দেশের তৎকালীন প্রেসিডেন্ট এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান এক সরকারি সফরে তখন অবস্থান করছিলেন চট্টগ্রামের সার্কিট হাউসে। মূলত শাসক দল বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ ও স্থানীয় কোন্দল নিরসনের উদ্দেশ্যে আগের দিন তিনি সেখানে পৌঁছান। মে মাসের ২৯ তারিখের সারাদিনের ব্যস্ততা শেষে প্রেসিডেন্ট জিয়া যখন গভীর ঘুমে মগ্ন, তখন রাতের শেষ প্রহরে একদল সেনা কর্মকর্তা ও জওয়ান ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সার্কিট হাউস আক্রমণ করে। ঝড় বৃষ্টির সে প্রতিকূল আবহাওয়ার মাঝেই খুনিরা ভবনের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করে। গুলির শব্দে ঘুম ভেঙে ঘর থেকে বের হওয়া মাত্রই বারান্দায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করা হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। একই সঙ্গে নিহত হন তার কয়েকজন বিশ্বস্ত দেহরক্ষী ও সামরিক কর্মকর্তা। জিয়াউর রহমানের এই আকস্মিক ও নৃশংস হত্যাকাণ্ড তৎকালীন পুরো বাংলাদেশকে এক গভীর স্তব্ধতা ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিল। একজন সেক্টর কমান্ডার এবং স্বাধীনতার অন্যতম বেতার ঘোষক হিসেবে সাধারণ মানুষের মাঝে তার যে আকাশচুম্বী গ্রহণযোগ্যতা ছিল, তা এই হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে তৈরি হওয়া শোকের আবহ থেকেই প্রমাণিত হয়। ঢাকার শেরেবাংলা নগরে তার জানাজায় লাখো মানুষের ঢল নেমেছিল, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম শোক সমাবেশ হিসেবে গণ্য হয়। ৩০ মের সেই রাত্রি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক রক্তাক্ত ও কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে, যা বারবার মনে করিয়ে দেয় ক্ষমতার রাজনীতির অন্ধকার নির্মম বাস্তবতাকে।